নমস্কার। পিএম কিষাণ নিয়ে এই মুহূর্তে বহু কৃষক ভাই, দিদি, দাদা কিংবা কৃষক বন্ধু নিয়ে সকলেই এই মুহূর্তে আতঙ্কে রয়েছে এবং সরকারের অফিসিয়াল নোটিশ পিএম কিষাণের অফিসিয়াল দপ্তর থেকে আসছে একাধিক কৃষকের কাছে, যেখানে প্রায় ৩২,০০০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং ৭ দিনের মধ্যে আপনাকে সরকারি যে অনুদান পেয়েছেন, সে কৃষক বন্ধু হোক বা পিএম যোজনা হোক, তার মধ্যে দিয়ে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কাদের ক্ষেত্রে এবং আপনি কি ভুল করলে বা কোন ভুলের কারণে আপনার সরকারি অনুদান সম্পূর্ণভাবে ফেরত দিতে হবে এবং অন্যান্য প্রকল্প যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও কি একই বিষয় ঘটবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং সরকার কেন এই নোটিশ একাধিক কৃষককে দিচ্ছে সমস্তটা জানাবো। কাজেই আপনারা যদি পিএম কিষাণ যোজনায় বা কৃষক বন্ধুতে আবেদন করে থাকেন বা সুবিধা নিয়ে থাকেন বা রাজ্যের যে কোনো প্রকল্পের ধরুন কোনো না কোনো সরকারি অনুদান নিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। প্রথমেই বলে রাখি যে পিএম কিষাণ রিফান্ড অ্যালার্ট, যেখানে 7 দিনের মধ্যে ৩২,০০০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো, এটা কোনো মন গড়া কথা না, অফিসিয়ালভাবে কৃষকদের বাড়িতে সরকারের তরফ থেকে কিন্তু নোটিশ আসছে, যেখানে বলা হচ্ছে 7 দিনের মধ্যে ৩২,০০০ টাকা কিষাণদের দিয়ে দিতে হবে। সময়সীমাও 7 দিন বেঁধে দেওয়া হয়েছে, নয়তো তাদের প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে, জেল পর্যন্ত হতে পারে। বলছি, কৃষকদের বাড়িতে পৌঁছালো সরকারি রিফান্ডের নোটিশ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ অফিস অফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ইন এলিজিবল ফার্মার রিফান্ড দ্য পিএম কিষাণ। তো এখানে বলছে যারা এলিজিবল রয়েছে, যারা যোগ্য নয়, তাদের রিফান্ড করতে হবে এবং মুখের কথা নয়, কাজেও অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে ৩২,০০০ টাকা ফেরত দেওয়ার 7 দিনের সময়সীমা দেওয়া হলো কিষাণদের। স্থান কোথায়? রাতুয়া ব্লক 1 মালদা জেলায় ঘটেছে। সে কাকে পাঠিয়েছে? রাজ্যের কৃষক দপ্তর পাঠিয়েছে, সরকারি ডিপার্টমেন্ট, রাজ্যের কৃষক দপ্তর। বিষয় কি? পিএম কিষাণ প্রকল্পের টাকা রিফান্ডের জন্য ওয়ার্নিং দিয়েছে সুদসহ, শুধু না, সুদসহ ফেরত না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। খুব সাবধান, এখানে পুরো বিষয়টা বলছি, যে সুদসহ টাকা ফেরত না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ওই কৃষকের সাথে। তো এখানে বলে রাখি যে 7 দিনের আলটিমেট টাইম দেওয়া হয়েছে, যেখানে ৩২,০০০ টাকা কেন, প্রথমেই বলে রাখি 16টা কিস্তি 2,000 টাকা করে, ঠিক আছে? 16টা কিস্তি মানে 16 দুগুণে ৩২,০০০ টাকা অ্যাকচুয়ালি রয়েছে এবং এটা সুদসহ বলা হলেও এখন কিন্তু ৩২,০০০ টাকারই মানে আলটিমেট দিতে বলা হয়েছে। নির্দেশ কি? নোটিশ পাওয়ার ঠিক 7 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত না দিলে ব্যবস্থা নেওয়া হবে। মানে এই মুহূর্তে ৩২,০০০ টাকা 16 মাসের কিস্তির ৩২,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। কি কেন এই টাকা ফেরত চাওয়া হচ্ছে? অযোগ্য উপভোক্তা বা ইনএলিজিবল বেনিফিশিয়ারি চিহ্নিতকরণ, মানে এখন বেছে বেছে সরকার ভেরিফিকেশনের মাধ্যমে অযোগ্য প্রমাণিত করছে এবং এক এক করে কিন্তু নোটিশ পাঠাচ্ছে টাকা ফেরত দেওয়ার। এক্ষেত্রে পিএম কিষাণে আবেদন কারা করেছে? সঠিক তথ্য যোগ্য কৃষক, ভুল তথ্য শর্ত লঙ্ঘন বা অযোগ্য উপভোক্তা, একই সাথে ইচ্ছাকৃত টাকা পাওয়ার জন্য ভুল ইনফরমেশন সরকারকে। তাহলে প্রশাসন জানিয়েছেন এই শর্ত পূরণ না করলেই টাকা ফেরত পেয়েছেন তাদের চিহ্নিত করে নোটিশ পাঠানো হবে। এই মুহূর্তে যারা পিএম কিষাণ নিচ্ছেন বা কৃষক বন্ধু নিচ্ছেন,
তারাও কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে। এটা আপনার সাথেও ঘটতে পারে। বাতিল হওয়ার 3টি মূল কারণ। আপনি কি যোগ্য? প্রথম, আয়কর। আবেদনকারী যদি আয়কর প্রদানকারী বা ইনকাম ট্যাক্স পেয়ার হন তবে তিনি এই প্রকল্পের অযোগ্য। যে আবেদন করেছেন, যে কৃষক আবেদন করেছেন, সে যদি অ্যাকচুয়ালি নিজে ট্যাক্স দেন, নিজের নামে ট্যাক্স দেন, তাহলে সে কিন্তু অযোগ্য। দ্বিতীয় কন্ডিশন কি? পরিবারের প্রধান। এই একই পরিবারের একাধিক ব্যক্তি টাকা পাবেন না, শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি যোগ্য। অনেকেই কি আছে, বাড়িতে 3-4 জন কিষাণ রয়েছে, প্রত্যেকেই আবেদন করছেন। সরকার এক্ষেত্রে কিন্তু বলেছে পরিবারের পিএম কিষাণ, বিশেষ করে পিএম কিষাণের কথা যদি বলি, পিএম কিষাণ কিন্তু পরিবারের একজন, পরিবারের যে প্রধান আছে বা পরিবারের যে একজন কৃষক আছে তিনিই কিন্তু পাবেন। অনেকে কী করে 3-4 জন কৃষক একসাথে নিয়েছেন, সেটাও হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে জমির রেকর্ড। জমির পর্চা বা রেকর্ড 1-2-2019 তারিখের আগে হতে হবে। কি পর্চা? 1-2-2019 তারিখের আগে হতে হবে। এটা হচ্ছে 3 নম্বর শর্ত। এই 3টে শর্ত পূরণ করলেই হচ্ছে আপনি যোগ্য। সবথেকে বড় ভুল, একই পরিবারের ডবল বেনিফিট। কেউ রয়েছে একই পরিবার, যেখানে 2000 টাকা করে পরিবারের প্রধান নিয়েছেন এবং অন্যান্য সদস্য নিয়েছেন। সেক্ষেত্রে একজনের বাতিল হচ্ছে এবং একজনের টাকার রিফান্ড চাওয়া হচ্ছে। নোটিশে স্পষ্ট বলা হয়েছে, যেহেতু পরিবারের প্রধান ইতিমধ্যে সুবিধা পাচ্ছেন, তাই অন্য সদস্যের পাওয়া 16টি কিস্তি 32,000 টাকার পুরোটাই বেআইনিতাই ফেরতযোগ্য। যাতে বলা হচ্ছে যে পরিবারের মধ্যে একজনই কিন্তু এই পিএম কিষাণ যোজনার দরুন আর্থিক অনুদান পেতে পারবেন, সকলে নয়। একটা পরিবারে যদি 4 জন কিষাণ থেকে থাকেন এবং 4 জন পিএম কিষাণ পান, তাহলে তো 8,000 টাকা সরকারি অনুদানই পেয়ে যাবেন। কোনো ক্ষেত্রে যদি এখন 9,000 টাকা করে বা 6,000 টাকা করে হয়ে যায় বা 5,000 টাকা করে হয়, 5,000 টাকা করেও যদি হয়, তাহলে 4 জন যদি ফ্যামিলি মেম্বার 4 জনে কৃষক বা কৃষক বন্ধু বা পিএম কিষাণে আবেদন করেন, তাহলে 4-5-এ 20,000 টাকা হয়ে যাচ্ছে। তো এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট, যেটা আপনার আর আমাদের টাকা। সেই কারণে সরকার বলছে একজন পরিবারের যোগ্য, হেড অফ ফ্যামিলি যে আছে সে যোগ্য, অন্য কেউ নয়। সেক্ষেত্রে 2 জন নিলে টাকা ফেরত দিতে হবে। কাকে নোটিশ পাঠানো হয়েছে, যেমন একটা এক্সাম্পল দিই, মালদার রাতোয়া থেকে শুরু হয়েছে কৃষকদের এই বাড়ি বাড়ি গিয়ে পৌঁছানো নোটিশ। মালদার রাতুয়ায় কি হচ্ছে, কৃষি দপ্তরের তরফ থেকে, মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচারের তরফ থেকে রিফান্ড অফ পিএম কিষাণ অ্যামাউন্ট বর্তমান পরিস্থিতিতে ডাকযোগে সরাসরি কৃষকদের ঠিকানায় পৌঁছে যাচ্ছে সরকারি নোটিশ, এবং বলা হচ্ছে কি 7 দিনের মধ্যে 32,000 টাকা দিয়ে দিতে। প্রশ্ন উঠেছে যাচাই প্রক্রিয়া নিয়ে দায়িত্বে কারা? কৃষকদের প্রশ্ন, আবেদন যাচাইয়ের সময় বাতিল করা হলো না, আবেদন যখন করেছিল তখন যাচাই করে বাতিল করা হলো না কেন? কৃষকরা বলছে যে এখন টাকা চাইছে, যখন টাকা দেওয়া হয়েছিল তখন যাচাইকরণ করেনি কেন সরকার? তখন যাচাই করে পরিষ্কারভাবে ভেরিফিকেশন করেনি কেন সরকার? তাদের দিকটাও তারা তুলে ধরছে। সেটাও আমি বললাম যে যখন সরকার একটা প্রকল্প দিচ্ছে, টাকা দিচ্ছে, তখন কে যোগ্য না করা হচ্ছে না কেন? এটাও কিন্তু একটা একদিকে সঠিক প্রশ্ন। কারণ আপনি ধরুন একটা সরকারি চাকরিতে আবেদন করছেন, তো আপনার ধরুন হাইট চেয়েছে 5 ফুট 4, 5 ফুট 5, আপনার হাইট 5 ফুট 4। এবার আপনি আবেদন করতেই পারেন, ধরুন আপনি জানলেন না, আবেদন করে দিলেন, কিন্তু আপনাকে চাকরি দেওয়ার সময় সমস্তটা ভেরিফিকেশন করার দায়িত্ব কিন্তু যে ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট নিযুক্ত করছে, বা প্রাইভেট চাকরি হলো যে নিযুক্ত করছে, যে ইচ্ছা নিযুক্ত করছে তার ওপর। একই রকমভাবে কিষাণরাও প্রশ্ন করছে, যখন আমরা আবেদন করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাপ্লাই যে কোনো জায়গায় যে কেউ করতেই পারে। এবার সেক্ষেত্রে যখন আমাকে দেওয়া হচ্ছে তখন ভেরিফাই করা হচ্ছে না কেন? ভেরিফাই সঠিকভাবে করেনি কেন সরকার? এখন কেন নোটিশ পাঠাচ্ছে? এখন কেন টাকা দিতে বলছে? এটা প্রশ্ন। দেরিতে ভেরিফিকেশন কেন? এত দেরিতে কেন? টাকা পাওয়ার পর এখন রাজ্য সরকারের তরফ থেকে ভুল তথ্য ধরা পড়ছে। এতদিন কোথায় ছিল সরকার? এতদিন ভেরিফিকেশন করেনি কেন? এটা কৃষকদের বক্তব্য। কৃষকদের ভুল তথ্যের পাশাপাশি প্রশাসনের প্রাথমিক যাচাইয়ের অভাবে এই সংকটের জন্য দায়ী। ঠিক আছে,
প্রশাসনের প্রাথমিক যাচাই মানে প্রথমে যাচাই না করে পরে যাচাই করাই কিন্তু এটা সমস্যা হয়েছে। টাকা ফেরত দেওয়ার 3টি ধাপ প্রক্রিয়া বলেছে। টাকা কিভাবে ফেরত দেবেন সেটাও বলে দেওয়া হয়েছে। ব্যাংকে জমা করতে হবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পিএম কিষাণ স্টেট নোডাল অ্যাকাউন্ট, ফার্স্ট ফ্লোর, স্টেট রোড, স্ট্যান্ড রোড, কলকাতা, এই সম্পূর্ণ টাকা জমা করতে হবে। দ্বিতীয় ধাপ, রসিদ সংগ্রহ করুন। টাকা জমা দেওয়ার পর ব্যাংক ট্রানজ্যাকশানের রসিদ বা ব্যাংক ট্রানজ্যাকশান রিসিপ্ট সংগ্রহ করে জেরক্স করতে হবে। তারপরে রসিদ কপি এবং ব্যাংকের তথ্য আপনার ব্লকের কৃষক দপ্তরে গিয়ে দ্রুত জমা করতে হবে। মানে 3টে ধাপে জমা করতে হবে। আগে ব্যাংকে গিয়ে জমা করুন কৃষক পিএম কিষাণের ব্যাংক অ্যাকাউন্টে, এবং সেই রসিদ সংগ্রহ করে আপনার যে ব্লক রয়েছে ব্লকে গিয়ে এই যে আপনি যে টাকা ফেরত দিয়েছেন নোটিশ অনুযায়ী সেটা জমা করে আসুন। নাগরিকদের জন্য জরুরি নির্দেশিকা এবং সতর্ক বার্তা। তথ্য যাচাই করুন এবং সমস্ত নথি যাচাই করুন, সঠিক তথ্যই প্রদান করুন। বর্তমান উপভোক্তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু তারাই সমস্যায় পড়বে। এবার বলে রাখি প্রধান নিয়ম লগ্ন। এক পরিবারে কিন্তু একজনই সুবিধাভোগী হবেন, যেটা বললাম। বাড়ির প্রধান যে আছে সে, এবার বাড়ির প্রধান ধরুন যে বাড়ির প্রধান যে আছে, হেড অফ ফ্যামিলি যে আছে, তার 2 সন্তান আছে, 2 সন্তানও কৃষক, তারা কিন্তু পাবে না, বা স্ত্রী ও কৃষক পাবে না, শুধুমাত্র পরিবারের যে হেড আছে সেই পাবে এই নিয়ম অনুযায়ী। তো সেক্ষেত্রেও কিন্তু মাথায় রাখবেন এবং দেখবেন আপনি আয়কর দেন কিনা বা একাধিক সদস্য একই সাথে আবেদন করছে কিনা এবং ভুল কোনো তথ্য দিচ্ছেন না কেন। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে কোনো প্রকল্প আবেদনের সময়। এই অন্যান্য প্রকল্প চলছে, কড়াভাবে ভেরিফিকেশন কিন্তু এই মুহূর্তে হচ্ছে। কৃষক বন্ধু বলো, বার্ধক্য ভাতা বলো, অন্নপূর্ণা ভাণ্ডার বলো বা বিধবা ভাতা বলো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যাচাই পর্ব চলছে। আগে যারা টাকা পেত, নতুন করে আবেদন যাদের হচ্ছে না তাদেরও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। সেই কারণে সঠিকভাবেই কিন্তু সঠিক তথ্য দিয়েই কিন্তু ভেরিফিকেশন করবেন। এক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনারা বিষয়গুলো মাথায় রাখবেন, যে প্রকল্পই হোক না কেন কৃষক, এক্ষেত্রে আমি বলে রাখি পিএম কিষাণের জন্যই কিন্তু এই নোটিশ জারি হয়েছে। তার মানে যে অন্যান্যদের এই নোটিশ জারি হবে না তেমন কিন্তু নয়। অনেক প্রকল্পের ক্ষেত্রে, যেমন আবাস যোজনার কথা যদি বলি, আবাস যোজনার ক্ষেত্রেও রিটার্ন নোটিশ 60,000 টাকা সরকারকে ফেরত দেওয়ার কিন্তু নোটিশ বাড়ি বাড়ি আসছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার প্রকল্প যাই হোক না কেন, যাতে আপনি সঠিক তথ্য দেন এবং পরিবারের মধ্যে নিয়ম জেনেই আবেদন করুন। কোন প্রকল্পতে একাধিক মানুষ আবেদন করতে পারবে না, যেমন পিএম কিষাণে পরিবারের একজনই আবেদন করতে পারবে, পরিবারের একজনই সুবিধা পেতে পারে। এগুলো মাথায় রেখে কিন্তু আবেদন করুন। একই সাথে একজন ব্যক্তি সরকারি একটি সুবিধাই নিতে পারে, দুটো একসাথে আবেদন করা যায় না। তো এক্ষেত্রে এই জরুরি তথ্যগুলো শেয়ার করুন, যে সরকারের বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রত্যেকের জানা উচিত, কারণ অনেক মানুষই এখনও নিয়মগুলো সম্পর্কে জানেন না। আপনার একটি শেয়ার হয়তো কোনো কৃষকের ভবিষ্যতে আইনি ঝামেলা থেকে বাঁচাতে পারেন, শুধুমাত্র টাকা দেয়া না। সময়ের মধ্যে যদি টাকা না দিতে পারে তাহলে সরকার আইনি ব্যবস্থাও নিতে পারে, যেটা তার জন্য অনেক অস্বস্তির বিষয়। কারণ আমি চাই না কোনো কৃষকের সাথেই এরকমটি ঘটুক, কিংবা পশ্চিমবঙ্গের কোনো ভাই বোন দিদি কাকিমা কিংবা আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণ যে নাগরিক রয়েছে তাদের কারোর সাথেই ঘটুক। সেই কারণে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। বাদবাকি আপনাদের এ বিষয়ে কী মতামত রয়েছে সেটাও কমেন্ট সেকশানে জানান, যে ভেরিফিকেশান যেটা কৃষকরাও দাবি করছে আগে কেন ভেরিফিকেশান হয়নি, এ নিয়েও আপনাদের মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ।